তো অনেক দিন পরে আজকে সবার সঙ্গে বাই বলবে আমার সোনা মা। বাই বলো। ছোট্ট বাচ্চাটাও বাই বলছে, দেখো কিরকম ওর মার সঙ্গে। অনেকদিন পরে ঘুগনি মুড়ি খাচ্ছি। ঘুগনি মুড়ি খেলে না গ্রামে বাজারের কথা মনে পড়ে। যখন বাবার সঙ্গে আমি যাই তো বাজারে, মাস্ট খাবো আখের রস 1 গ্লাস, তার সাথে ঘুগনি মুড়ি, আর থাকবে একটা ডিম সেদ্ধ। যখন বাজারে যেতাম তখন বাবা আর আমি দুজন মিলে খেতাম, জানো তো, মনে পড়ে গেল সেই জন্য কথাটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি মোটামুটি, আর আজকে বলবো না ভালো আছি, সকাল থেকে কাশি হচ্ছে না, আর ভালো আছি। আর সোনামা রেডি হয়ে পড়েছে, আজকে শনিবার, আজকে ফুল ক্লাস আছে বলে সেই জন্য রেডি হয়ে যাচ্ছে কালার ড্রেস পরে। 9টা বাজতে যাই জানো তো এখন। তো আমি ব্লগটা আজকে দেরি করেছি স্টার্ট করতে, কেন জানো তো, সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি এই জন্য। এর বাবা ফোন করেছিল, ফোনে কথা বলেছিলাম অনেকক্ষণ ধরে, সেই জন্য ব্লগটা স্টার্ট করিনি। আর তারপরে মেন কথা হচ্ছে সকালের বাসি কাজগুলো না খুব কম থাকে বিশেষ করে আমার কাছে, কারণ আমি রাত্রেবেলা প্রায় কাজগুলো সেরে রাখি, সেই জন্য সকালবেলা খুব কম কাজ থাকে, শুধু ঝাড়ু লাগানো আর কি করা বলো তো, মুখ ধোয়া, ঝাড়ু লাগানো, বাস এইটুকুনি। আর কোনো কাজ থাকে না, বিছানা তোলা, বাস আর কোনো কাজ থাকে না। যেদিন পোছা দেয় সেদিন এক্সট্রা কাজ থাকে, না হলে নেই, আর কোনো কাজ থাকে না বলে সেই জন্য বাসি কাজটা। বাসন আমি সকালবেলা ধুই না রাত্রেবেলা ধুই? তাহলে তাই আমি তো সেই কথাটাই বললাম যে রাত্রে বেশিরভাগ সকালের বাসি কাজগুলোটা সেরে রাখি রাত্রেবেলা, সেই জন্য সকালের বাসি কাজগুলো কম থাকে। তুমি আবার মাঝখানে এসে আবার বলে দিচ্ছ বাসন মাজা। বাসন কি আমি সকালে মাজি নাকি? আল্লাহ বাবালে, হ্যাঁ দেখো। আর আমার সোনামার মুডটা আজকে অফ আছে, কেন জানো তো, আজকে শনিবারে নতুন ড্রেস পরে যাবে বলেছিল। আমি বললাম যেগুলো ডেলি ইউজের জামা ওইখান থেকে একটা পরে নিয়ে যা, প্রত্যেক বুধবার আর শনিবার ওর নতুন ড্রেস দরকার। তোমরাই বলো তো, নতুন ড্রেস বের করে নিলে তো পুরনো হয়ে যাবে না। আমি বলছি অনেকগুলো পুরনো ড্রেস আছে, ওখান থেকে ম্যাচিং করে পরে নাও। আচ্ছা এই ড্রেসটা যে পরে আছে এটা কি খারাপ লাগছে তোমরা বলো তো? আমি বলেছিলাম ওকে পরতে, তো ও পরেছে ঠিকই, কিন্তু দেখেছো মুখটা ওদিকে ঘুরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? এই জামাটা কত সুন্দর লেগেছে, দেখো। এটা পরবে না, নতুন ড্রেস ল্যাগিজ থেকে বের করে দিলে তবেই গিয়ে ওই জামাটা পরে স্কুলে যাবে। নতুন ড্রেস বারবার পরলে তো পুরনো হয়ে যাবে। এক একদিন খুশিতে বের করে দিই, ও পরে যায়, তা বলে সবসময় ও বলবে নতুন ড্রেস বের করে দাও আমি পরে যাব কালার ড্রেসে, তো সেটা হয় তোমরাই বলো? সেই জন্য ওর মুখটা অফ, দেখো ওর কথাটা যে বলছি না, সেই জন্য ওর মুখটা অফ। দেখো চেয়ারে বসে আছে, দেখো 9টা বেজে গেছে, ততক্ষণ থেকে বলছি আমি রেডি হতে। ওর খেতে আধা ঘন্টা সময় লেগে যায়, মানে একা খেলে আধা ঘন্টার থেকে বেশি সময় লেগে যায়, খাইয়ে দিলে 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে। টাইমে স্কুলে তো যেতে হবে, তোমরাই বলো। মেয়েটা বোঝে না, বোঝে আবার একবার অবুঝ হয়ে যায়, তোমরাই বলো তাহলে কি করব? এই স্কুলে যাওয়ার সময় আমি একে বকুনি দিলে, মার দিলে কেমন লাগবে? একটা মুখটা খারাপ করে যাবে না? সোজা চলে এসেছি কিচেন রুমে তরকারি গরম করতে। দেখো কালকে যে ঘুগনি বানিয়েছিলাম যেই রকম সেই রকমই আছে, দেখো শুধু গরম করছি, একবারও খাইনি। কেন জানো তো, কালকে রাত্রেবেলা চিকেন দিয়েছিল পাশের বাড়ি থেকে, পুরো ভর্তি দিয়েছিল, এইটুকুনি আছে, ওটা গরম করিনি, চিকেন দিয়েই খাওয়া হয়েছে। ঘুগনিটা বলতে পারো শুধু কালকে দুপুরবেলায় অল্প খেয়েছিলাম, দুপুরবেলায় বানিয়েছিলাম, অল্প খেয়েছিলাম, আর পুরো কড়াইতে যেমন তেমন ঘুগনি আছে, তো গরম করে রেখেছিলাম, ভালোই আছে অবশ্যই। আর একবার এখনই সকালবেলা গরম করে নিচ্ছি, আর এপাশে চিকেনটা গরম করতে বাকি আছে, এখনই চিকেনটা গরম করব। তার সাথে গরম গরম ভাতও বানিয়েছি, এই দেখো। আর দোকান থেকে মুড়িও এনেছি, ঘুগনি ছিল আর চিকেন ছিল, সেই জন্য দেখো দোকান থেকে মুড়িও নিয়ে এসেছি, যেটা খাওয়া পছন্দ হবে ওইটাই খাবো। সোনামা বললো ভাত খাবো, কারণ কালকে ঘুগনি দিয়ে খাবে বলেছিল, কিন্তু ঘুগনি দিয়ে খাওয়াটা হয়নি সোনামার, সেই জন্য ভাবলাম যে ঘুগনি দিয়ে আজকে ওকে গরম গরম ভাত দিয়ে দেবো, ঘুগনির সাথে দিলে ও খেয়ে যাবে স্কুলে। আর এখন ঘুগনি দিয়ে গরম গরম ভাত খেয়ে গেলে, স্কুল থেকে এলে তো অল্প খাই, তখন নাহলে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে দেবো, দিলে ওকেও খেতে ভালো লাগবে। তো ও পাশে রেডি হচ্ছে, ঝটপট করে ওর জন্য প্লেটে সার্ভ করে নেই, ভাতটা ঠান্ডা হয়ে যাবে ও রেডি হতে হতে। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এই দেখো আমাদের বাড়িতে কতগুলো পেয়ারা দেখেছো। কালকে ওনারের বাড়িতে গেছিলাম ঘরের ভাড়াটা দিতে, ওদের বাড়িতে পেয়ারা গাছ হয়েছে জানো তো, সেই জন্য কতগুলো পেয়ারা পেড়ে দিয়েছে, দেখেছো তো? কালকে খেয়েছি, আরও আজকে এতগুলো পেয়ারা আছে, দেখতে পাচ্ছ? আর পেয়ারাগুলো তো ভীষণ মিষ্টি, খুব মজা লাগে খেতে জানো তো, খুবই ভালো লাগে খেতে, অনেক মিষ্টি পেয়ারাগুলো।
আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে আর আজকে আমাদের বাড়িতে কতজন বাচ্চা দেখতে পাচ্ছ। ওয়াও, ওর বেস্ট ফ্রেন্ডরা তো ওরা তো রোডে দাঁড়াতো, ওরা তিনজন মিলে রোডে দাঁড়াতো আর এর সঙ্গেই আমার সোনামা যেত, কিন্তু আজকে তাড়াতাড়ি রেডি হয়ে পুরো আমাদের বাড়িতেই চলে এসছে। তো অনেক দিন পরে আজকে সবার সঙ্গে বাই বলবে আমার সোনামা। বাই বলো। ছোট্ট বাচ্চাটাও বাই বলছে, দেখো কিরকম ওর মার সঙ্গে। সোনামা স্কুলে চলে গেছে, তারপরে জল এসছে আর দেখতে পাচ্ছ তো আজ কয়েকদিন ধরে এইরকম খিচকে খিচকে জল আসছে, কেন জানি না। তো জলের সাথে নোংরা এসেছিল বলে একটা কাপড় বেঁধে দিয়েছি পাইপের মুখে, এই রকম করে জল আসছে কয়েকদিন ধরে, কেন আমি বুঝতে পারছি না। টাইমে জল আসছে কিন্তু জল কিন্তু এইরকম খিচকে খিচকেই জল আসছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, খাবার জলটা তো ভরতে হবে, সেই জন্য কাপড় বেঁধে দিয়ে জলটা ভরে নিচ্ছি, তারপরে স্নান করতে যাব। স্নান করে এসে পুজো করে নিয়েছি। এই দেখো, আজকে কিন্তু রেড কালারের জবা একটাও পাইনি, কারণ সকালবেলা একজন আন্টি এসে সমস্ত ফুল তুলে নিয়ে চলে গেছে। আর হোয়াইট কালারের জবাটা দেখতে পাচ্ছ না, দুটো জবা গাছে লুকিয়েছিল বলে আমি তুলে এক্ষুনি নিয়ে এসেছি আর লঙ্কা জবা দিয়ে পুজো করলাম। আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ তো, মেঘলা ওয়েদার। সকালবেলা কত সুন্দর রোদ দিয়েছিল, এক্ষুনি মেঘলা ওয়েদার, তার সাথে সাথে বৃষ্টি পড়ছিল। তো ঝটপট করে গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। এর মধ্যে কিছু ভিজা আছে, কিছু শুকনো আছে, তো দেখেই শুকাবো। এখন খিদে পেয়েছে, খেয়ে আসি, তারপরে গিয়েই শুকাবো কাপড়গুলো। সাফ করে নিয়েছি একটা বেলাতে, দেখেছে তো, ঘুগনি মুড়ি, তার সাথে দিয়েছি কুচি করে ছোট্ট একটা পেঁয়াজ। পেঁয়াজের যা দাম, তো পেঁয়াজ কাটতে ভীষণ ভয় লাগছিল, কিন্তু খেতে মজা লাগে বলে ছোট্ট একটা পেঁয়াজ কেটেছি। কর্ণাটকে পেঁয়াজের রেট এখন জানো তো 80 টাকা কেজি হয়েছে। তো 1 কেজি পেঁয়াজ, 6-7টা পেঁয়াজ হলে 1 কেজি হয়ে যাবে। দাম কত দেখেছে তো, 70 টাকা না 80 টাকা কেজি। সেই জন্যই ভয় লাগছিল বললাম। আর খেতে মজা লাগে, কিন্তু কি করব বলো, সেই জন্য ছোট্ট একটা কেটেছি। অনেকদিন পরে ঘুগনি মুড়ি খাচ্ছি। ঘুগনি মুড়ি খেলে না গ্রামে বাজারের কথা মনে পড়ে। যখন বাবার সঙ্গে আমি যাই তো বাজারে, মাস্ট খাবো আখের রস 1 গ্লাস, তার সাথে ঘুগনি মুড়ি, আর থাকবে একটা ডিম সেদ্ধ। যখন বাজারে যেতাম তখন বাবা আর আমি দুজন মিলে খেতাম, জানো তো, মনে পড়ে গেল সেই জন্য কথাটা। ভীষণ ভালো লাগে মুড়ির সঙ্গে ঘুগনি, কিংবা চিকেনের জুস দিয়ে মুড়ি, আলু চিকেন দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো প্রিয় খাবার এটা বলতে পারো। চিকেনটা রেখে দিয়েছি, চিকেনটা এখন খাবো না, দুপুরবেলা ভাতের সাথে চিকেন খেয়ে নেবো। এখন খাচ্ছি ঘুগনি মুড়ি। সোনামা স্কুল থেকে এলে ঘুগনি মুড়ি দিয়ে দেবো। ভীষণ মজা লাগছে খেতে, সত্যি। নাস্তা করা হয়ে গেছে, ঘুগনি মুড়ি পেট ভর্তি করে খেয়েছি। অনেক দিন পর ঘুগনি মুড়ি খেয়েছি, তার সাথে পেঁয়াজও কুচি করে নিয়েছি। তো এবার বের করে নিয়েছি 1 গ্লাস জল, আর তার সাথে কাশির জন্য ট্যাবলেট। এটা অবশ্য অ্যান্টিবায়োটিক দিয়েছিল ট্যাবলেটটা। কাশির সিরাপ এখানে আছে। কাশির সিরাপটা না ভীষণ তেতো, জানো তো, খেয়ে নিলে পুরো মুখটাই খারাপ হয়ে যায়, পুরো তেতো হয়ে যায় মুখটা, জানো তো। জল খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছি, কাশির সিরাপটা একটু পরে খাবো। ক্যামেরায় চার্জ নেই, চার্জেও বসাতে হবে, কারেন্টটা আছে। আর তো আজকে কোনো কাজ নেই, কারণ বাড়িতে রান্না না করেও জমজমাট খাওয়া দাওয়া হলো। সকাল থেকে পুরো দুপুর অবধি যা পুরো ভালোভাবে খাওয়া দাওয়াটা হবে। তো যাই হোক, ভাতটাও হয়ে গেছে, রান্না তো আর এখন দুপুরবেলা করতে হবে না, কাজও সমস্ত শেষ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।